এলপি গ্যাসের দাম ও সরবরাহ উভয় ক্ষেত্রেই গত কয়েকদিন ধরেই চলছে চরম নৈরাজ্য। নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ টাকায়ও অনেক জায়গায় মিলছে না এই জ্বালানি। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এলপিজি বাজার নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে উঠে আসে সাম্প্রতিক বাজার পরিস্থিতিও। আলোচনায় ভোক্তা অধিকার সংগঠন ক্যাব সভাপতি প্রশ্ন রাখেন, ১৩০০ টাকার এলপি গ্যাসের জন্য কেন ২৫০০ টাকা গুনতে হবে গ্রাহককে? এ সময় দাম নির্ধারণ পদ্ধতি আরও স্বচ্ছ করার দাবি জানান তিনি। তিতাস গ্যাস বলছে যে তাদের এটা চুরি হয়, চুরি বন্ধ করার দায়িত্বটা কার? সেই জন্যই তিতাসের ইন্সপেক্টরদের, তাদের লাইনম্যানদের ৪টা ১০টা ১৫টা বাড়ি হয়। আমি যদি ওই তিতাস গ্যাসের গভর্নেন্স যদি আমি নিশ্চিত না করতে পারি, তাহলে এলপিজির উপরে এই অতিরিক্ত চাপ পড়বে। আলোচনায় জ্বালানি খাতে জনবান্ধব নীতিমালা ও বাজারে শৃঙ্খলা ফেরানোর উপর জোর দেন রাজনীতিকরা। জ্বালানি খাত খালি এলপিজি না, আমাদের গ্যাস উৎপাদন সহ অন্য গ্রিন এনার্জি, অন্যান্য খাতের টোটাল কম্বিনেশনের মধ্য দিয়েই আমাদেরকে এগিয়ে যাওয়া দরকার বলে আমরা মনে করি। আগামীতে রাজনৈতিক দলগুলো এবং যে সরকার ক্ষমতায় আসবে তারাও এই খাতকে উপেক্ষা করতে পারবে না। এক্ষেত্রে একটা বড় ধরনের মৌলিক পরিবর্তন দরকার এবং অবশ্যই সেটা করার ক্ষমতা রাখেন নীতি নির্ধারকরা, এবং তারা হয় বোঝেন না অথবা বুঝেও করতে চান না। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এ সময় চলমান সংকটের জন্য বিইআরসি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করেন এলপিজি আমদানিকারকরা। জানান, আমদানি বাড়াতে চাইলেও যথাসময়ে সাড়া দেয়নি সরকার। আমাদেরকে ট্যাঙ্ক করার জন্য জায়গা করে দেন। আমাদের প্রাইভেট সেক্টর করতে সময় লাগবে না, এটা 2 বছরের কাজ, ইট ক্যান বি ডান। বা 3 বছরে যদি সময় দেয়, বাংলাদেশের এলপিজি সেক্টরে আপনার আনইন্টারাপ্টেড কার্গো ডিসচার্জ করা, আনইন্টারাপ্টেড কার্গো দেওয়া সম্ভব হবে। তবে অভিযোগ নাকচ করে বিইআরসি চেয়ারম্যান বলেন, যারা বাড়তি আমদানি করেছে তাদের বাধা দেওয়া হয়নি। যে ওনারা যেন সর্বোচ্চ চেষ্টা করেন যেন যত বেশি সম্ভব এই মাসে আনা। এই মাসে যদি 1,50,000 টনও চলে আসে, আমার ধারণা দ্যাট উইল ইজ দ্য প্রেজেন্ট প্রবলেম, এবং ফেব্রুয়ারি কার্গোটা যেন ওনারা এনশিওর করেন। ওনারা জানুয়ারিতে 1,50,000 টন এনশিওর করতে পারেন এবং ফেব্রুয়ারির ডেলিভারিটা যদি এনশিওর করতে পারেন, তাহলে হয়তো আমাদের রমজানের সমস্যাটা থাকবে না। এলপিজির আমদানি বাড়ায় রমজানের সংকট হবে না বলে আশা প্রকাশ করেন বিইআরসি চেয়ারম্যান। আশা করি যে ওনারা এটা সর্বোচ্চভাবে চেষ্টা করবেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।